নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, বিশ্ব এখন উত্তাল হয়ে উঠেছে, আর প্রতিনিয়ত আমরা নতুন নতুন নাটক দেখছি। সেই নাটকে কেউ অভিনয় করছে হিরোর চরিত্রে, সেই নাটকে কেউ অভিনয় করছে কমেডিয়ানের চরিত্রে, কেউ অ্যাভয়েড করছে। এক্স্যাক্টলি রিসেন্টলি একটা গাজা পিস সামিট, মানে গাজা শান্তি সম্মেলন হয়েছে। কোথায়? মিশরে। আর এই মিশরের শান্তি সম্মেলনে রীতিমতো তোলপাড় বেঁধে গিয়েছে কিছু ঘটনা নিয়ে। দেখুন, স্বাভাবিক হওয়া উচিত ছিল, কারণ যে গাজাতে এখনো ধ্বংস লীলা চলছে, সেই গাজা নিয়ে আবার শান্তি সম্মেলন। এটা কে করছে সকলেই বুঝতে পারছেন, যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, বিখ্যাত সেই ডোনাল্ড ট্রাম্প, যে নিজেকে এখন এমন একটা জায়গায় দেখতে চলেছে যেন উনিই বিশ্বের একমাত্র লিডার। উনি সব, উনি সবারই মাথার উপর হাত দেবেন, উনি সবারই মাথার উপর থেকে হাত তুলে নেবেন। এটাই হচ্ছে ওনার কথা, যে আমি যা বলবো তাই হবে, আর তোমরা যাই বলো না কেন তাতে কোনো যায় আসে না। রিসেন্টলি এই মিশরে গাজা শান্তি সম্মেলনের গেস্ট কারা কারা ছিল? প্রথমত ছিল ডোনাল্ড ট্রাম্প, তিনি হলেন হেডমাস্টার, আর তার সঙ্গে বেশ কিছু সহকারী ছিলেন। যেমন ধরুন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জর্জিয়া মেলোনি এবং স্টারমার, আরো বেশ কয়েকজন ছিল। আর সবচাইতে কুখ্যাত যিনি ছিলেন সে হচ্ছে পাকিস্তানের শাহবাজ শরীফ। আর এই শাহবাজ শরীফ যে যে কীর্তিকলাপ করলো, সেটা দেখে সমগ্র বিশ্ব কিন্তু ছি ছি করছে। কার দিক? পাকিস্তানের দিকে। ভাই, চাটুকারিতার একটা লিমিট থাকে। যেমন বাংলাদেশ পাকিস্তানের চাটুকারিতা, পাকিস্তানে চেটে বেড়ায়, পাকিস্তানে যাই হোক না কেন সেটা বিরাট কিছু। আজকে আফগানিস্তানের কাছে এত মার খাচ্ছে, তারপরেও তারা পাকিস্তানের বড়াই করবে। ঠিক সেই রকম পাকিস্তানও আমেরিকার চাটুকারিতা এখন বর্তমানে আমেরিকার চেটে বেড়াচ্ছে। দেখুন, এই সামিটের ঠিক লাস্টের দিকে ডোনাল্ড ট্রাম্প একটা ভাষণ দিচ্ছে, সেই সময় হঠাৎ করে পিছন দিকে ঘুরলো, ঘুরে বলল যে তুমি কালকে রাত্রিবেলায় যে কথাগুলো আমাকে বলেছো, তুমি কি সেগুলো এখন বলতে চাও? একবার ভেবে দেখুন, আপনি থট করুন একবার, জাস্ট এটা কোনো পার্টির মিটিং হচ্ছে না, বা এটা কোনো পার্টির সম্মেলন হচ্ছে না, এটা সমগ্র বিশ্বের মানুষ কিন্তু এর দিকে তাকিয়ে রয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, কারণ তিনি নিজে নিজের প্রশংসা যেভাবে করে বেড়ান, সেটা অন্য কারোর মুখ থেকে শুনলে পারে তো তিনি অত্যন্ত খুশি হবেন, স্বাভাবিক। তাই শাহবাজ শরীফ হচ্ছে, বললাম না যে চাটুকারিতার একটা সীমা থাকার দরকার। আগের দিন রাত্রিবেলায় যে চেটে দিয়ে এসেছে, সেই চাটা কথাগুলোই আবার আজকে বলতে বললো। তো শুনে নিন, আপনাদের সামনেই আমি দিয়ে দিচ্ছি এই কি কি বলেছে এক্স্যাক্টলি, সেটা একবার শুনে নিন। Peace has been achieved after untiring efforts led by President Trump, who is genuinely a man of peace, who has relentlessly and untiringly worked throughout these months, day in and day out, to make this world a place to live with peace and prosperity. I would say that Pakistan had nominated President Donald Trump for Nobel Peace Prize for his outstanding, extraordinary contributions to first stop war between India and Pakistan, and then achieve ceasefire along with his very wonderful team. And today, again, I would like to nominate this great president for Nobel Peace Prize, because I genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize, because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives, and today, here in Sharm el-Sheikh, achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you for your exemplary leadership, visionary leadership, and I think that you are the man this world needed most at this point in time. World would always remember you as a man who did everything, went out of the way to stop 7 and today 8 wars.
তো শুনলেন তো, দেখুন এই হচ্ছে পাকিস্তানের মেন্টালিটি। একটা ভরা সমাবেশে এত হাজার হাজার সাংবাদিক রয়েছে, তাদের সামনে কিভাবে একটা দেশকে ছোট করতে হয়, মানে পাকিস্তানকেই তো ছোট করলো আলটিমেটলি। এই ভাষণের পর পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে যে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত মানুষজন যারা রয়েছে তারা কিন্তু ছি করছে। তারা এই মিডিয়ার এই কভারটাকে, এই নিউজটাকে কভার করতেই চাইছে না। তাদের কথা হচ্ছে যে ভাই এত জঘন্যভাবে মাথাটা নামিয়ে দিয়ে আসলো পাকিস্তানের। মাইকের সামনে আসাতেই শুরু করেছে কন্টিনিউয়াসলি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা। বলছে ডোনাল্ড ট্রাম্প নাকি বিশ্বের এমন এমন কাজ করে গিয়েছে যে আগামী কয়েকশো বছর তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সবাই তাকে সর্বাগ্রে মনে রাখবে। আর আমাদের এই এশিয়ার, দক্ষিণ এশিয়ার কথা বলতে গিয়েও বলেছে যে দক্ষিণ এশিয়ার মিলিয়ন মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিভাবে বলুন তো? আমরা তো কোনো রকম ভাবে খুঁজে পাই না, কিন্তু শাহবাজ শরীফ পেয়েছে, কারণ পাকিস্তান ওরা কোন দিক থেকে কি লিঙ্ক বের করে দেয় সেটা বলে দিচ্ছি। দেখুন, বলছে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিন যে সংঘর্ষটা হয়েছিল, সেই সংঘর্ষ যদি ডোনাল্ড ট্রাম্প মিটমাট না করত, তাহলে আজকের ডেটে মিলিয়ন মিলিয়ন লোক মারা যেত। কারণ দুটো দেশই হচ্ছে পরমাণু শক্তি সম্পন্ন দেশ, তাই লাখো কোটি কোটি লোক মারা যেত। এটাই শাহবাজ শরীফ ডিমান্ড করছে। তাই অবশ্যই আমি ডোনাল্ড ট্রাম্পকে, মিস্টার ট্রাম্পকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেশন করছি। ভাই নোবেল দেওয়ার দরকার নেই, শাহবাজ শরীফের হাতে দিয়ে আসো, ও ব্যবস্থা করে দেবে কাকে নোবেল দিতে হবে কাকে দিতে হবে। এত নমিনেশনও করার দরকার নেই, এত কিছু থট চিন্তা ভাবনা করারও দরকার নেই। নেক্সট টাইম থেকে শাহবাজ শরীফের মানে পাকিস্তানে দিয়ে আসতে হবে, ভাই শাহবাজ তুমি এই ব্যবস্থাটা করে দাও, কাকে কাকে কিসে নোবেল দেব, তাহলেই হয়ে যাবে। দেখুন একটা দেশের মানুষ কতটা ছোট মানসিকতার হলে এই ধরনের কথাগুলো বলতে পারে তারা। দ্বিতীয় হচ্ছে তার মুখের অঙ্গি ভঙ্গি, মানে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে যে সে তালুয়া চাটতেই গিয়েছে। আশেপাশে যে সমস্ত লিডার যারা ছিল তারা তো দেখে রীতিমতো মুখে হাত দিচ্ছে আর কি, যে হাসতে তো আর পারছে না, কারণ হাজার হাজার ক্যামেরা রয়েছে তার সামনে। তারা ওয়ার্ল্ড লিডার যদি এইভাবে হাসে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আবার একটু বুঝতেই পারছেন যেটা হয় আর কি, তার ইগোতে ছ্যাঁকা লাগবে। আর ইগোতে ছ্যাঁকা লাগলে তিনি আবার ওই 100%, 200% ট্যারিফ লাগিয়ে দেন, শুল্ক। এই শুল্ক নীতি নিয়েই তো তিনি পড়ে রয়েছেন আজকের ডেটে। তিনি নাকি ক্লেম করেন যে আমি শুল্কের এই নীতি দিয়ে, এই অস্ত্র দিয়ে আমি প্রায় 7 থেকে 8টা যুদ্ধ বাঁচিয়ে দিলাম, যুদ্ধ বন্ধ করে দিলাম। দেখুন প্রথম থেকেই আমাদের ভারত সরকার একটা কথা বলে যে ভারত পাকিস্তানের যে দ্বিপাক্ষিক যে সমস্ত দ্বন্দ্বগুলো চলে আসছে বহু দিন ধরে, সেগুলোতে তৃতীয় কোনো পক্ষকে আমরা সমর্থন করি না। কিন্তু এই শাহবাজ সে বারবার কি করে, এই ডোনাল্ড ট্রাম্পের কাছে যায় যে আমাকে বাঁচাও। অপারেশন সিন্দুর যেদিন থেকে স্টার্ট হয়েছে ঠিক তখন থেকেই ওরা বুঝতে পেরেছে যে আমাদের অকাত নেই। পরমাণু বোমা থাকুক আর ফাইটার জেট যতই থাকুক না কেন, একটা যুদ্ধ চালাতে গেলে তার জন্য কিন্তু অর্থের প্রয়োজন হয়। আর পাকিস্তান রিসেন্টলি এফএটিএফ এর গ্রে লিস্ট থেকে উঠে আসলো, তাই তাদের হাতে অর্থ কোথায়? যদি আমেরিকা হেল্প করে তবেই অর্থ হবে, যদি চীন হেল্প করে তবেই তাদের হাতে অর্থ আসবে, কেউ যদি লোন দেয় তবেই তাদের কাছে টাকা আসবে, না হলে টাকা পাবে কোথায় তারা? আর যুদ্ধ করার জন্য পাকিস্তানকে লোন দেবে এমন দেশ কিন্তু খুব কমই রয়েছে, কারণ তার কাছ থেকে আর কিছু রিটার্ন আসবে না, যে টাকাটা দিবে সেটাই যায়। তাই আমেরিকাও দেখছে যে পাকিস্তানকে এই মুহূর্তে আমরা যা বলাবো পাকিস্তান তাই বলবে। তাই ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা মতো বলাচ্ছে আর কি। ওই হয় না, আমরা দেখতে যাই না মাঝে মাঝে সার্কাস দেখতে গেলে কি হয়, ঠিক শাহবাজের মুখটাও ঠিক ওই রকম। একটা ভালো ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প কথা বলতে বলতে হঠাৎ করে একবার বলল যে যখন ইন্ডিয়া সম্বন্ধে কথা বলছে ঠিক সেই সময় যে ইন্ডিয়া খুব উন্নতি হচ্ছে, নরেন্দ্র মোদী খুব ভালো কাজ করছে, ইন্ডিয়া আমাদের খুব ভালো বন্ধু, হ্যাঁ না তা না 7-17 বলার পর এক্স্যাক্টলি একটা কথা বলছে যে আমরা চাইবো আগামী ডেটে ভারত এবং পাকিস্তান দুটোই দেশই যেন শান্তিভাবে থাকে। তারপর পিছনের দিকে ঘুরেছে, শাহবাজকে জিজ্ঞেস করছে
কি শান্তিভাবে থাকবে? তো তো সেই যে এক্সপ্রেশন শেহবাজ শরীফের সেই সময় যা করলো, সেটা কিছু বাঁদরের চাইতে কম নয়। ভাই আমরা বলিউডে বহুত লোককে বলি যে এক্সপ্রেশন কিং, ভাই শেহবাজের মতো এক্সপ্রেশন আমি আর কোনোদিন কোনো বলিউড অ্যাক্টার্সকে আমি দেখিনি এখনো পর্যন্ত। এই ধরনের এক্সপ্রেশন আমরা তখন দেখি কখন বলুন তো? সার্কাস দেখতে গেলে ওই বাঁদর নিয়ে খেলা করে না, বা বাঁদর খেলা দেখি আমরা গ্রামে অঞ্চলে। কি হয়, একজন আসে এসে বাঁদর খেলা দেখায়, সে হচ্ছে মাস্টার, আর বাঁদরটাকে যা বলে তাই করে। এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প এটাই করছে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মাস্টার, রিং মাস্টার, আর বাঁদর ওই লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, বাঁদরকে যা বলছে তাই করছে। বাঁদরকে হাসতে বললে হাসছে, বাঁদরকে কাঁদতে বললে কাঁদছে, বাঁদরকে যদি প্রশংসা করতে বলছে তাহলে প্রশংসা করছে, বাঁদরকে যদি অন্য দেশের ওপর হুমকির কথা বলছে তাহলে হুমকি দিচ্ছে। হলো না বেশ কিছু মাস আগে ওই আসিম মুনির কি বললো, যে ভারত যদি সিন্ধু নদীর ওপর বাঁধ দেয়, বা অন্য যে সমস্ত নদীগুলো ভারত থেকে পাকিস্তানে গিয়েছে সেই নদীর ওপর যদি বাঁধ দেয়, তাহলে সেই বাঁধের ওপর আমরা মিসাইল ছুড়ব। বললো না? এটা কার ক্ষমতায় বললো? আমেরিকার ক্ষমতায় বললো। আমেরিকা পিছন থেকে উস্কানি দিল। যাই হোক বন্ধুরা, দেখুন এই যে পরিস্থিতি, এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ওয়ার্ল্ড লিডার কিন্তু এখন ছি করছে। কাকে? ডোনাল্ড ট্রাম্পকে। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের ঘরের লোক, মানে বলা যেতে পারে আমেরিকার যে সমস্ত সাধারণ জনগণ রয়েছে, তারাও বলছে ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে যতটা প্রশংসা না করেছে, শেহবাজ তার চাইতে 3 গুণ প্রশংসা করেছে। তাই নোবেলটা শেহবাজের হাতেই তুলে দেওয়া হোক, সে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে আসুক। এর চাইতে অপমান আর কোথাও হয় না। পাকিস্তানের মিডিয়া সম্পূর্ণভাবে চুপ। পাকিস্তানের ঘরের মধ্যে এখন গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে, কারণ যে গাজা শান্তি সম্মেলন কোনো মানে থটই হয় না, কারণ গাজাতে এখনো ইসরায়েল হামলা করছে, আর সেই জায়গায় শান্তি সম্মেলন করে চলে আসলো। মানে গাজা এখন শান্ত, অথচ গাজার মানুষজন যেমন আগে ছিল তাই আছে। এর জন্য পাকিস্তানের সাধারণ মানুষ খেপেছে। পাকিস্তান তো দেখুন 4 টুকরো হওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে, কারণ দেখুন পাকিস্তানের পাশতুন এক সাইড থেকে ঝামেলা করে, বালুচিস্তানের যে সমস্ত যারা রয়েছে তারা একদিক থেকে ঝামেলা করে, খাইবার পাখতুনখোয়া যারা রয়েছে তারা একদিক থেকে ঝামেলা করে, এবার সিন্ধ এলাকার যারা রয়েছে তারা ঝামেলা করে, এইবার পাঞ্জাবের যারা রয়েছে, পাকিস্তানের সবচাইতে প্রভাবশালী প্রভিন্স যেটা পাঞ্জাব প্রভিন্স, সেই পাঞ্জাবেরও এখন দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে, বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। তার জন্য সেনাবাহিনী নামতে হয়েছে, 144 ধারা জারি করতে হয়েছে। সেগুলো জানেন কি আপনারা? পাকিস্তানে এটা ঘটছে, আর সেই পাকিস্তান আমাদের ভারতের দিকে আঙুল দেয়। আর এই পাকিস্তানকে সাপোর্ট করছে বাংলাদেশ। কিভাবে? মানে টাকা পয়সা দিয়ে তো ক্ষমতা নিয়ে সাপোর্ট করার, তাদের মেন্টালি সাপোর্ট করছে আর কি, যে হ্যাঁ আমরা ভারতের দিকে থাকবো না, বাংলাদেশে থাকবো। তো ইভেন বাংলাদেশের বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়। আমরা যদি তার অ্যান্সার দিতে যাই, তাহলে আমাদের হয়তো সারাদিন বাংলাদেশের মিডিয়ায় দেখতে হবে। যাই হোক বন্ধুরা, এই যে ডোনাল্ড ট্রাম্প যে ব্যবহারটা করে গেল, আর শেহবাজ শরীফ যেভাবে তার রিং মাস্টারকে খুশি করানোর জন্য যা করলো, সেটাকে একটা দেশের পক্ষে, একটা দেশের লিডারের পক্ষে এটা করা উচিত? একটা দেশ কি কোনোদিন এইরকম ভাবে অন্য আর একটা শক্তিশালী দেশের তালুয়া চাটতে পারে? আমরা আজ পর্যন্ত কোথাও দেখেছি? যদি আপনাদের মনে থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলবেন। শুধুমাত্র পাকিস্তানই পারে এটা করতে। পাকিস্তান ছাড়া আর কোনো দেশ যদি আপনাদের মনে থাকে অবশ্যই সেটা বলবেন। আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আমার সকলের কাছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। আজকের মতো এই প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।